চিকেনের এই রেসিপিটা আপনারা হয়তো রেস্টুরেন্টে বা ধাবাতে অনেকবারই খেয়েছেন। এটা খেতেও যেমন লাগে অসাধারণ, বানানোও কিন্তু খুবই সোজা। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে এই রেসিপিটা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ, আপনারা দেখছেন ফুডি কিচেন। আর আজকে আমাদের রেসিপি হলো মালাই চিকেন টিক্কা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চিকেন মালাই টিক্কা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 4টে লেগ পিস, ওজনে আনুমানিক 1 কিলো। আপনারা চাইলে এখানে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন। প্রথমে চিকেন লেগ পিসগুলোকে ছড়িয়ে দিয়ে ঠিক এইরকম কাটমার্ক দিয়ে দিন। যেহেতু এখানে আমরা চিকেনের পিসগুলো একটু বড় বড় ব্যবহার করেছি, ফলে কাটমার্কগুলো দেওয়ার ফলে চিকেনগুলো ভালো করে সেদ্ধও হবে, প্লাস ফ্লেভারটাও ভিতর অবধি পৌঁছাবে, ফলে টেস্টটা অনেকটাই বাড়বে। কাটমার্কগুলো দেওয়া হয়ে গেলে একটা সিম্পল ম্যারিনেশন করে নিন। একটা লেবু নিয়ে সেটা মধ্যিখান দিয়ে কেটে নিন। তারপরে লেবুর রসটা ভালো করে নিগড়ে দিন। সাথে দিয়ে দিন 1 চা চামচ লবণ। ব্যাস, আর কিচ্ছু না। এবারে খালি হাতে এই লেবুর রস আর লবণটা চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে রেস্টিংয়ে রেখে দিন 15 থেকে 20 মিনিটের জন্য। এবারে নিয়ে নিন একটা মিক্সার গ্রাইন্ডার, তাতে দিয়ে দিন 10 গ্রাম আদা এবং 15 থেকে 20 কোয়া রসুন। রসুনটা এখানে আদার তুলনায় একটু বেশি ব্যবহার করতে হবে। ঝালের জন্য দিয়ে দিন 7 থেকে 8টা লঙ্কা। সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন। এবারে নিয়ে নিন একটা বড় পাত্র, তাতে দিয়ে দিন 150 গ্রাম পরিমাণ টক দই। গ্রেভিটা যদি আপনারা আরেকটু বেশি বানাতে চান তাহলে দইটা 200 গ্রামও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিন মিক্সার গ্রাইন্ডারে বানানো পেস্টটা। সাথে দিয়ে দিন চাট মশলা 1 টেবিল স্পুন পরিমাণ, গরম মশলা গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, গোলমরিচ গুঁড়ো 1/2 টেবিল স্পুন পরিমাণ, এলাচ গুঁড়ো 1 চা চামচ, রোস্ট করা কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ। সাথে দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ লবণ। ফ্রেশ ক্রিম দিয়ে দিন 1/2 কাপ পরিমাণ। এখানে ফ্রেশ ক্রিমের জায়গায় আপনারা দুধের মালাইও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত কিছু ভালো করে মিক্স করে ফেলুন, তাহলেই চিকেন টিক্কার ক্রিমি মিক্সারটা তৈরি হয়ে যাবে। ওদিকে লবণ আর লেবু রস মাখানো চিকেনগুলো 20 মিনিট কমপ্লিট হয়ে গেছে। চিকেনগুলোকে এবার এই ক্রিমি মিক্সারের মধ্যে দিয়ে দিন। সাথে ম্যারিনেট করে রাখা পাত্রে যে লেবুর রসটা ছিল সেই রসটাও মিশিয়ে দিন। এবারে এই ক্রিমি মিক্সারের সাথে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনের কাটমার্কগুলোতে এই ক্রিমি মিক্সারটা ভালো করে লাগিয়ে নিন। তো বন্ধুরা, চিকেনের এই সেকেন্ড ম্যারিনেশনটাও কমপ্লিট। এবারে এটা ঢেকে রাখুন রেস্টিংয়ে 1 ঘন্টার জন্য মিনিমাম। 1 ঘন্টা বাদে ঢাকনাটা সরিয়ে দিন। এবারে একটা চিকেন লেগ পিস নিন এবং ক্রিমি মিক্সারটা যতটা সম্ভব হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিন, কারণ চিকেনটাকে এবারে আমাদের ভেজে নিতে হবে। আর এই ক্রিমি মিক্সারটা লেগে থাকলে ভাজার সময় কিন্তু এটা পুড়ে যেতে পারে। এবারে নিয়ে নিন একটা ফ্রাই প্যান, তাতে নিয়ে নিন 3 টেবিল স্পুন পরিমাণ বাটার, সাথে পরিমাণ অনুযায়ী সাদা তেল বা রিফাইন অয়েল। ফ্লেমটা এবারে হাইতে রেখে বাটারটা ভালো করে মেল্ট হতে দিন। তেলটাও গরম হয়ে গেছে। এবারে চিকেনটা ভেজে ফেলুন। একসাথে 4টে লেগ পিস প্যানেতে নাও ধরতে পারে, সেক্ষেত্রে দুটো করে 2 ব্যাচে চিকেনগুলো ভেজে ফেলতে হবে।
প্রথম ব্যাচে 2টো লেগ পিস দিয়ে এটার লো ফ্লেমে ঢেকে রাখুন 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। চিকেনটাকে একটা চিমটা দিয়ে উল্টে দিন। দেখুন এক পাশটা এরকম গোল্ডেন ব্রাউন আকারে ভাজা হয়ে গেছে। এবারে উল্টে দিয়ে ঠিক একইভাবে আবার ঢেকে রাখুন এবং 4 মিনিটের জন্য ভেজে নিন। চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। চিকেনটা দেখুন পারফেক্টলি কিন্তু ভাজা হয়ে গেছে। ঢাকা দিয়ে ভাজার ফলে কিন্তু চিকেনটা বেশ খানিকটা বয়েলও হয়ে যায়। ঠিক এইভাবে পরে যে 2টো লেগ পিস বাকি আছে সেটাকেও ভেজে ফেলুন। লেগ পিসগুলো সবকটা ভাজা হয়ে গেলে ওই ফ্রাই প্যানেতেই 4টে লেগ পিস দিয়ে দিন। প্যানেতে প্রথমে লেগ পিসগুলো ভালো করে সেট করে নিন। তারপরে যে ক্রিমি গ্রেভি মিক্সারটা আছে সেই মিক্সারটা ঢেলে দিন। ঠিক এই স্টেজে বন্ধুরা আপনারা যদি এই মালাই টিক্কার গ্রেভির পরিমাণটা আরেকটু বেশি চান তাহলে খানিকটা জলও মিশিয়ে দিতে পারেন, বা জলের জায়গায় আপনারা কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। তো এই ক্রিমি মিক্সারটা দেওয়ার পরে চিকেনটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে কুক করে ফেলুন। ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখবেন। 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা সরিয়ে দিন এবং চিমটা দিয়ে এক একটা চিকেন পিস নিয়ে উল্টে দিন। এর ফলে বোথ সাইড ইভেনলি কুক হয়ে যাবে। খুবই সিম্পল। চিকেনটা ভাজার সময় ঠিক যেভাবে আপনারা উল্টে পাল্টে নিয়ে ভেজেছিলেন, কুক করার সময়ও ঠিক একই প্রসেসেই আপনাদের কুকটা করে ফেলতে হবে। তো চিকেনটাকে উল্টে দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে কুক করুন। 4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। ছড়িয়ে দিন কিছু পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা মেশানোর পরে আর ঢাকার দরকার নেই। চিকেনটাকে আরও 1.5 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিন। তাহলেই মালাই চিকেন টিক্কা পারফেক্টলি রেডি। এবারে এটা আপনারা গরম গরম সার্ভ করে ফেলুন। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন মালাই চিকেন টিক্কা বানানো কিন্তু খুবই সোজা। আর ঠিক এই স্টেপ ফলো করে আপনারা যদি বাড়িতে এই মালাই চিকেন টিক্কা বানান তাহলে এর স্বাদ হবে রেস্টুরেন্টের থেকে বহুগুণে বেশি। এটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।